রিলেটিভ প্রোনাউন হলো হু, হুইচ আর দ্যাট। এরা হলো প্রোনাউন, এরা কি প্রোনাউন। কিন্তু আমাদের এগুলো এগুলো বাদে। রিলেটিভ মানে এর কাজ হলো কি দুটো বাক্যকে সংযুক্ত করে, তাই না, এবং মাঝখানে ব্যবহৃত হয়। এদেরকে বলা হয় হলো রিলেটিভ প্রোনাউন। এদেরকে বলা হয় কি রিলেটিভ প্রোনাউন। এদের কাজ কি? রিলেটিভ প্রোনাউনের কাজ কি দুটো বাক্যকে একত্রিত করার জন্য মাঝখানে ব্যবহৃত হবে। ঠিক আছে। আই নো, দেখো আই নো আমি জানি, হি কুড ফিনিশ দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করেছিল। একটা বাক্য, তাই না? আমি জানি একটা বাক্য, আর হি কুড ফিনিশ দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করেছিল। এবার এখানে আমাদের যেটা আসতেছে সেটা হলো হাউ, কিভাবে সে কাজটি শেষ করেছিল। তাহলে এখন এই বাক্যটা আর এই বাক্যটাকে সংযুক্ত করার জন্য মাঝখানে হাউ ব্যবহৃত হচ্ছে। এই কারণে আমাদের হাউকে এখন আমরা কি বলবো? রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ অ্যাডভার্ব প্রোনাউন কিন্তু এই কটা, আমি বলছি এগুলো বাদ। এই তিনটে আসলে এরা প্রোনাউন, এরা হলো অ্যাডভার্বে আসবে না, ওরা বাদ। তোমরা যেন হু বা হুইচ বা দ্যাট দিয়ে দিও না। দেখো এই সেন্টেন্সে আমাদের কি ভাবতেছে, ডু ইউ নো দ্য প্লেস, তুমি কি ওই স্থানটাকে চেনো? হোয়ার শি লিভস, কোথায় সে বাস করে। তাহলে এখানে আমাদের শি লিভস এই অংশ, আর এই অংশটাকে যুক্ত করছে হোয়ার দিয়ে। তাহলে আমাদের হোয়ারটা হলো কি এখানে হলো রিলেটিভ। এটা কিন্তু ইন্ট্রোগেটিভ মনে করো না, কারণ ইন্ট্রোগেটিভ যখন হবে ইন্ট্রোগেটিভ বাক্যের প্রথমে বসবে। ইন্ট্রোগেটিভ আর রিলেটিভের কাজ কি? রিলেটিভ তো বসে মাঝখানে, ইন্ট্রোগেটিভ বসে হলো বাক্যের প্রথমে। ঠিক আছে, ঠিক আছে, কি বলছি? আচ্ছা, তাহলে আমাদের এই রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ অ্যাডভার্ব শেষ। রিলেটিভ অ্যাডভার্ব নিয়ে প্রশ্ন আছে, এটা কাল থাকলে বলো। রিলেটিভ অ্যাডভার্ব বুঝে যাই। এবার ইন্ট্রোগেটিভে চলে আসি। হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, আর হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে আর তুমি কোথায় বাস করো। এই যে এরা বাক্যের প্রথমে ব্যবহৃত হয়েছে, এবং এদের দ্বারা কি কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে? হ্যাঁ, কোনো বস্তুকে বোঝাচ্ছে না। ব্যক্তি বস্তু হলে সে তো প্রোনাউন হয়ে যাবে, নাউন প্রোনাউন হয়ে যাবে। কিন্তু আমাদের ব্যক্তি বস্তু হওয়া হইলে হবে না, কিন্তু ব্যক্তি বস্তু হতে গেলে তার কি হওয়া লাগবে? হু, কে, হুইচ, কোনটি, তাই না, দ্যাট, যেটি। ওটা তখন আমাদের প্রোনাউনে চলে যাবে, কিন্তু এখানে প্রোনাউন, এটা হলো অ্যাডভার্ব। তাহলে হোয়েন, হোয়ার এগুলোকে আমরা ডব্লিউএস ওয়ার্ড বলতে পারি, কিন্তু কি ডব্লিউএস প্রোনাউন, ইন্টিগ্রেটেড প্রোনাউন বলতে পারি না কিন্তু। ঠিক আছে। প্রোনাউন কি জিনিস? প্রোনাউনের ভিতরে পার্থক্য, প্রোনাউন একটা বাক্যে ব্যবহৃত যখন যেখানে হয়, যেমন আমরা এই বাক্যটাকে এভাবে লিখতে পারি যে রানা হি ইজ এ টিচার। দেখো তো এই বাক্যটা হয় কিনা, রানা হি ইজ এ টিচার। রানা হি ইজ এ টিচার, রানা নাউন আর হি হলো কি প্রোনাউন। কিন্তু নাউন আর প্রোনাউন কি একসাথে বসে এক জায়গায় একটা বাক্যে? না। তাহলে আমাদের এখান থেকে হয় আমরা হি বাদ দেবো, রানা ইজ এ টিচার, অথবা হি বাদ দেবো, এই রানা বাদ দেবো, হি ইজ এ টিচার। তাহলে আমরা কি হলো, আমাদের নাউন এবং প্রোনাউন আমরা একত্রিত ভাবে বসাতে পারবো না। তো দেখো আমাদের এটা হলো অ্যাডভার্ব, হোয়েন উইল ইউ, এটা কিন্তু সাবজেক্ট, তাই না, এটা প্রোনাউন। তাহলে আমরা এটাও তো আমাদের নাউন বা প্রোনাউন হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ একটা বাক্যে নাউন প্রোনাউন তো একসাথে বসতেই পারে না, পারে নাকি? একই জিনিসে পারে না। যখন আমরা দেখো কখন এটা হলো, এখানে কি বলছে, এটাও ইন্ট্রোগেটিভ, তাই না, হু ইজ গোয়িং টু মার্কেট। দেখো এই বাক্যে হু ব্যবহৃত হয়েছে, তাই না, কিন্তু দেখো তো এখানে হোয়ার ব্যবহার করে একটা সাবজেক্ট ছিল, হোয়েন ব্যবহার করে একটা সাবজেক্ট ছিল, কিন্তু হু ব্যবহার করে কোনো সাবজেক্ট আছে কিনা এই বাক্যে? নেই। তার মানে এটা অবশ্যই প্রোনাউন, এটা কিন্তু অ্যাডভার্ব না। বুঝতে পেরেছো তো? অ্যাডভার্বের প্রোনাউনের ভিতরে পার্থক্যটা তাহলে কি? আমরা একটা বাক্যের ভিতরে দেখে বুঝতে পারবো কি এটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন না এটা ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব। তাহলে প্রোনাউন যেখানে হবে সেখানে আমাদের আর কোনো সাবজেক্ট বসবে না। আর এটা হলো, এইটা হলো প্রোনাউন যার কারণে কোনো সাবজেক্ট নেই, আর আর এগুলো হলো অ্যাডভার্ব যার কারণে আমাদের সাবজেক্ট ছিল। কথা বুঝছো? তাহলে এই যে আমাদের শোনো, এই সেম জিনিস, এই হোয়েন, ভালো করে খেয়াল করো, এই হোয়েন এই হলো ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব, ওই হোয়েনই আবার হলো রিলেটিভ অ্যাডভার্ব। ওইটা অর্থাৎ অবস্থানটা কিভাবে হবে দেখো, ডু ইউ নো when the last train
will come. বিশাল একটা বাক্য লিখেছে, ডু ইউ নো, তুমি কি জানো when the last train will come, কখন শেষ ট্রেনটা আসবে? তো এই বাক্যের ভিতরে এখন when কোন জায়গায় ব্যবহৃত হয়েছে? মাঝখানে। when এর আগেও একটা সেন্টেন্স আছে, ডু ইউ নো একটা সেন্টেন্স, আর দ্য লাস্ট ট্রেন উইল কাম এও একটা সেন্টেন্স, তাই না? যুক্ত করছে কি দিয়ে? when দিয়ে। when এই মাঝখানে হওয়ার কারণে এখন হয়ে গেল কি রিলেটিভ অ্যাডভার্ব। আর এই when এখানে ছিল তখন এটা কি ছিল? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তবে এরও শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে, এরও শেষে জিজ্ঞাসা চিহ্ন, ওইটা বিষয় না, কথা বুঝছো? আর রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে বিষয়টা হলো রিলেটিভ প্রোনাউন যখন থাকবে তখন শেষে জিজ্ঞাসার জন্য হবে না। বুঝলাম না বিষয়টা? ক্লিয়ার? অ্যাডভার্ব খুবই